সামনেই মাঘ মাস, ফাল্গুন মাস। মাঘ ফাল্গুন মানেই বিয়ের সিজন। সুতরাং বুঝতেই পারছেন, বিয়েতে আমরা বিভিন্ন জায়গায় যাব, কবজি ডুবিয়ে খাবো, আনন্দ করব, এটাই আমাদের সামনের কিছুদিন চলবে এইভাবে। কিন্তু আপনারা কেউ বুঝতে পারছেন না যে বাঙালি বিয়েতে যেসব নিয়মকানুন মানা হয় সেগুলো ঠিক না বেঠিক। তখন আমি প্রথমে বলে রাখি যে এটা মোটেও কিন্তু নারীবাদী নই, আমি মানুষবাদী। নারীবাদী কথাটা বললাম এই কারণে, এখন অনেকেই মনে হচ্ছে যে অনেক নিয়ম অশ্লীল, অসুস্থ, এইরকম। আমার চোখে বাঙালি বিয়ের মতন হলে বিয়ের মতন দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আবার এটাও বলে রাখি যে আমি আজ পর্যন্ত অবাঙালি বিয়ে খুব একটা দেখিনি। যেটুকু দেখেছি তা তো আমার কিছু আর খারাপ কিছু কিন্তু লাগেনি। কিন্তু বাঙালি বিয়েতে প্রচুর নিয়মকানুন থাকে। এই যেভাবে বাঙালি নিজেদেরকে সাজায় বিয়েতে অনুষ্ঠানের মধ্যে, সেই অনুষ্ঠানের মধ্যে আমরাও ঢুকে পড়ি, ভালো লাগে। যাই হোক, এখন অনেক বুদ্ধিদীপ্ত কিন্তু পরিচালকের হাত ধরে বা নারীবাদী মানুষের হাত ধরে অনেক নিয়ম শুনছি নাকি ভীষণ অশ্লীল বা অসুস্থ। তার মধ্যে বিশেষ একটা নিয়ম হচ্ছে কন্যাদান। কন্যাদান কিন্তু কথাটা পুরোটা এই কথা নয়, কন্যা সম্প্রদান। কন্যাদান কথাটা হচ্ছে, আসল কথা হচ্ছে কন্যা সম্প্রদান। সম্প্রদান এবং দানের মধ্যে কিন্তু বিস্তর ফারাক আছে। সেটা নিয়ে আজকের আমাদের আলোচনা। আজকের পুরো আলোচনাটায় কন্যা বিদায়ের সময় কনকাঞ্জলি নিয়মটা নিয়ে। অনেকের কাছে মনে হয় এই নিয়মটাতে যে বলা হয় তোমাদের সমস্ত ঋণ শোধ করে গেলাম, এই কথাটা অশ্লীল, সত্যিই অশ্লীল। কিন্তু নিয়মটি কিন্তু অশ্লীল নয়। কনকাঞ্জলি নিয়ে যারা লম্বা চড়া জ্ঞান দেন তাদেরকে বলি নিয়মটা কিন্তু ভীষণ সুন্দর নিয়ম। আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী যখন কন্যা সন্তান জন্ম নেয় আমরা বলি ঘরে লক্ষ্মী এসেছে। এবার অনেকেই বলতে পারেন ঘরে কালী এসেছে, ঘরে দুর্গা এসেছে, মা তারা এসেছে, কেউ বলবেন ভৈরব এসেছে। এটা কিন্তু তাদের দৃষ্টিভঙ্গির ব্যাপার। কিন্তু যদি শাস্ত্র অনুযায়ী আলোচনা করি, প্রতিটি কন্যা সন্তান তার পিতৃকুলে মা লক্ষ্মী রূপেই কিন্তু বিরাজ করে। আমরা কোনো মূল্যে লক্ষ্মী ত্যাগ করতে পারি না। তাই যখন মেয়েটি গোত্র ত্যাগ করে বাবার ঘর থেকে শ্বশুর ঘরে যাত্রা করে, তখন সে চলে যাওয়াতে বাবার ঘরটি লক্ষ্মী হারা যাতে না হয়, তাই লক্ষ্মী স্বরূপ এখনকার দিনের চাল, খই, টাকা বাবা বা মায়ের আসলে দিয়ে যায়। কনক কথাটির অর্থ হচ্ছে সোনা। অঞ্জলি কথার অর্থ আমরা সকলেই জানি। আগেকার দিনে সোনা দিয়ে যে অঞ্জলি দেওয়া হতো তাকেই বলা হতো কনকাঞ্জলি। সোনা যে সবসময় লক্ষ্মী হিসাবে ধরা হয় সেটা বোধহয় সবারই জানা আছে। কিন্তু বহুমূল্য এই ধাতু সবার পক্ষে তো দেওয়া সম্ভব হয় না। তাই চাল, টাকা ঘরের লক্ষ্মী হিসেবে ধরে শ্বশুর ঘরের দিকে সে দিয়ে শ্বশুর ঘরের দিকে এগিয়ে যায়। যারা সমস্ত নিয়ম মেনে বিয়ে করেছো, অবশ্যই নিজের বাবার বাড়ির ভালোর জন্যই অন্তত এই কথা না বললে এই নিয়মটা কিন্তু তোমরা পালন করো। আমি বলে রাখি, আমি বাপের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়িতে যাব, মানে আমার মেয়েকে পাঠিয়েছিলাম বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে, তখন ঠিক এই কাণ্ডটাই হয়েছিল। তাই অযথা একটা নিয়মকে নিয়ে একটু মস্তিষ্ক প্রসূত একটু কোনো ব্যাপার নিয়ে ভালো মন্দ বিচার করতে যেও না। কারণ আমি এখন অনেকের কাছেই শুনি যে কনকাঞ্জলি নিয়মটা ঠিক না, একটা অশ্লীল নিয়ম, খারাপ নিয়ম। কিন্তু আমার সেটা মনে হয় না। আমাদের প্রত্যেকটা নিয়মই খুব সুন্দর, তার পিছনে একটা সুন্দর ব্যাখ্যা রয়েছে, একটা অন্তর্নিহিত তাত্ত্বিক অর্থ নিশ্চয়ই আছে। আমি কেন ছোট হব, আমি কেন নিচু হব, আমি কেন ঘাড় বাঁকাবো, যারা এইভাবে চলে এটা তাদের কিন্তু বোধগম্য হবে না। আশা করি বোঝাতে পারলাম। আর যদি বোঝাতে না পেরে থাকি তাহলে আমি আবার একদিন এটা নিয়ে বলবো। যদি বুঝতে পেরে থাকেন তাহলে খুব ভালো, সবার কাছে শেয়ার করবেন। কনকাঞ্জলি আসলে কথার সঠিক বোধগম্য অর্থবোধক মানেটা কি সেটা আমি আশা করি বোঝাতে পেরেছি। নমস্কার, ভালো থাকবেন।